রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ। শারীরিক অসুস্থতার কারণ দেখে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত পেশ সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। পদত্যাগপত্রে তিনি লিখেছেন যে, আমি দীপেন দেওয়ান এমপি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। দায়িত্ব গ্রহণের পর থেকে আমি শারীরিক নানা জটিলতায় ভুগছি। আমার শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ে নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। এরপর জানাবো ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ব্যবহার এবং টিয়ার শেল নিক্ষেপ করেছে। এতে কয়েকজন গ্রাহক আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে সীমান্তে বিএসএফের পুশিন করা 10 থেকে 12 জন নারী পুরুষের শূন্য রেখায় অবস্থান। সাতক্ষীরা সীমান্তের পর এবার বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আখ্যা দিয়ে একদল মানুষকে জোরপূর্বক পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থানার জয়ন্তীপুর সীমান্তের বিপরীতে বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকায় এই চেষ্টা চালানো হয়। জানাবো সন্ধ্যার আগে দুই জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্ক সংকেত। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে দুই জেলা চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে সোমবার সন্ধ্যার মধ্যে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এবং সর্বশেষ জানাবো চুয়াডাঙ্গায় সাপের কামড়ে জামাত নেতার মৃত্যু। চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব জামাত নেতা কারি সাফায়েতুল্লাহর মৃত্যুবরণ করেছেন। এই ঘটনায় উক্ত এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ এবং টিয়ার শেল নিক্ষেপ। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের সদস্যরা লাঠিচার্জ, জলকামান ব্যবহার ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। এতে বেশ কয়েকজন গ্রাহক গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা গেছে। আজ সকাল 9টার দিকে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এমন ঘটনা ঘটে। এ সময় তারা স্লোগান দিতে থাকে যে শেখ হাসিনার জিম্মায় আর ইসলামী ব্যাংককে যেতে দেওয়া হবে না। প্রত্যক্ষদর্শীরা জানান যে সকাল থেকেই ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে গ্রাহকেরা জড়ো হতে থাকেন। এক পর্যায়ে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ অভিযান শুরু করে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও টিয়ার শেল ব্যবহার করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। আন্দোলনকারীদের দাবি, পুলিশের ধাওয়া ও লাঠিচার্জে কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও অন্তত 50 জন গুলিতে আহত হয়েছে বলে এমন তথ্য জানা গেছে। বর্তমান ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সবাই যার যার জায়গা থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
তাদের অভিযোগ যে বর্তমান সময়ে যারা ক্ষমতায় এসেছে বিএনপি থেকে তাদের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে ইসলামী ব্যাংকের দায়িত্ব দেয়া হোক, কিন্তু বিষয়গুলো দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংকের দায়িত্ব দেয়া হচ্ছে শুধুমাত্র যারা আওয়ামী ঘরানার লোক বা এর আগে শেখ হাসিনার সময় যাদেরকে ব্যাংকে নিয়োগ দেওয়া হয়েছিল শুধুমাত্র তাদেরকেই আসলে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়া হচ্ছে। সুতরাং বিষয়গুলো কোনোভাবে মেনে নিচ্ছে না তারা, এবং এই বিষয়গুলো থেকেই মূলত নতুন করে এই সমস্যার সৃষ্টি হয়েছে এবং এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য তারা সবাই একযোগে কাজ করছে। বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইসলামী ব্যাংকে কোনো এসালমের লোক আবার নতুন করে না ঢুকুক সেই প্রত্যাশা ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডারদের। তারা মূলত এই আন্দোলন করে সরকারকে সেই বার্তাই দিচ্ছে। সন্ধ্যার আগে 2 জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে 2 জেলা চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে সোমবার সন্ধ্যার মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল 8:30টার দিকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার বিষয়ে দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। আবহাওয়াবিদ একেএম নাজমুল হকের স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে যে চট্টগ্রাম ও কক্সবাজারে অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, এবং তারা বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং তারা আরও জানিয়েছে যে এই সতর্কবার্তার মধ্যে সবাইকে সাবধানে চলাচল করতে হবে। কেউ যদি এই সতর্ক অবস্থানের মধ্যে নদীতে মাছ ধরতে যায় তাহলে তার দায় তার পরিবারকে নিতে হবে, সরকার কোনো দায় নেবে না, কারণ সরকার আগে থাকতে সবকিছু সম্পর্কে সতর্কবার্তা দিয়ে জানিয়েছে। কিন্তু তারপরও যদি বিষয়গুলো নিয়ে কেউ বাড়াবাড়ি করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এমন তথ্যই সামনে এসেছে, এবং এই বিষয়গুলো নিয়ে সবাই যার যার জায়গা থেকে খুব সতর্ক অবস্থানে রয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ। শারীরিক অসুস্থতার কারণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমি দীপেন দেওয়ান এমপি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি। দায়িত্ব গ্রহণের পর থেকে আমি শারীরিক নানা জটিলতায় ভুগছি। আমার শারীরিক অসুস্থতার কারণ মন্ত্রণালয়ে নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি করেছে। তিনি আরও লিখেছেন যে বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজে অগ্রগতি বৃদ্ধির সাথে আমার বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করছে। অতএব উপযুক্ত কারণে আমার পদত্যাগপত্র গ্রহণ করে বিনীত অনুরোধ করছি। দীপেন দেওয়ান রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য এবং তিনি বিএনপি থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য। দীর্ঘদিন ধরে তিনি ওই পদে ছিলেন এবং বিষয়গুলো নিয়ে তিনি খুবই সবকিছু করছিলেন। অবশেষে 1/6/2026 সালে তার পদত্যাগপত্র সচিবালয়ে গৃহীত হয়েছে। বর্তমানে তিনি আর পার্বত্য চট্টগ্রামের অঞ্চলের দায়িত্বে নেই। বর্তমান তিনি একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করছেন, অর্থাৎ তিনি শুধু সংসদ সদস্য হিসেবে আছেন। তিনি এখন থেকে আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে মন্ত্রীর দায়িত্ব ছিল সেই পদে তিনি এখন আর বহাল নেই। এখন তিনি পুরোপুরি আসলে কার্যক্রমগুলো চালাচ্ছেন শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে। সীমান্তে বিএসএফের পুশিন করা 10 থেকে 12 জন নারী পুরুষের শূন্যরেখায় অবস্থান। সাতক্ষীরা সীমান্তের পর এবার বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশি আখ্যাতে একদল মানুষকে জোরপূর্বক পুশিনের চেষ্টা করেছে ভারতের সীমান্ত রক্ষী সন্ত্রাসী বাহিনী। ভারতের উত্তর 24 পরগনা জেলার বনগাঁও থানার জয়ন্তীপুর সীমান্তের বিপরীতে বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকায় এই চেষ্টা চালানো হয়েছে। বিএসএফের দিবাগত রাতে সেখানে কাঁটাতারের গেট খুলে অন্তত 10 থেকে 12 জনকে এপারে পুশিন করে, তবে বিজিবি ঘটনাটি জানতে পেরে তা প্রতিহত করেছে। বিএসএফের পুশিনে সব নারী পুরুষ শিশু বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের বোম্বেতলা খড়ের মাঠে জিরো লাইনে ভারত
ভারত ভূখণ্ডে অবস্থান করছেন। বিজিবির যশোরের ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান যে বিএসএফের পুশিন করা ১০ জন নারী, পুরুষ ও শিশু বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠের ভারত-বাংলাদেশ জিরো লাইনে অবস্থান করছে। বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া দেওয়া হয়নি। সেখানকার সীমান্তের সার্চলাইট বন্ধ করে দেওয়া হয়। তবে বিজেপি সতর্ক থাকার চেষ্টা ব্যর্থ হয়েছে। পরবর্তী রাত ৩টার দিকে গেটের ওই পার থেকে পাঠালেও লোকগুলোকে এখনও ভারত ভূখণ্ডেই অবস্থান করছে। এদিকে এই ঘটনার পর বেনাপোল সহ আশপাশের সীমান্তে বিজিবি জনবল ও সতর্কতা বাড়িয়েছে বলে জানা গেছে। বর্তমানে তারা ওই জায়গায় অবস্থান করছে।